ওই স্বামী এবং স্ত্রী এই দুইজন কখনো সুখী হতে পারে না। এখন আপনারা বলবেন, হুজুর এটা আবার কিভাবে? এই দুইজন আবার কিভাবে সুখী হতে পারে না? মনে রাখতে হবে, এক নাম্বার হচ্ছে ওই পুরুষ কখনো সুখী হতে পারে না যেই পুরুষ তার ঘরের ভিতরে সুন্দরী স্ত্রী রেখে, হালাল স্ত্রী রেখে ঘরের বাহিরে অন্য নারীদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, অন্য নারীদের সাথে সম্পর্ক রাখে, বিভিন্ন নারীদের সাথে কথা বলে বলে সময় কাটায়। ওই পুরুষ হাজারো চেষ্টা করলেও অধিক সম্পর্ক রাখতে পারে, অধিক নারীদের সাথে কথা বলতে পারে, অধিক নারীদের সাথে মেলামেশা করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি, ওই পুরুষ কখনো মনের সুখ শান্তি সে কখনো খুঁজে পাবে না। মনে রাখতে হবে, শান্তি দেওয়ার, সুখ দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি অবৈধভাবে শান্তি তালাশ করবেন, আপনি কখনো পাবেন না। হালালের ভিতরে আল্লাহ পাক শান্তি রেখে দিয়েছেন, আরাম রেখে দিয়েছেন। হালালের ভিতরে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। হারামের ভিতরে কখনো বরকতও আসে না, শান্তিও আসে না। এটা হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ ঘরের ভিতরে হালাল স্ত্রী রেখে, সুন্দরী রূপবতী স্ত্রী রেখে অন্য নারীদের সাথে মিলামেশা করে, আরাম তালাশ করে, কিন্তু সে কখনো সুখী হতে পারে না। দুই নাম্বার হচ্ছে ওই নারী কখনো সুখী হতে পারে না যেই নারী তার ঘরের মাঝে হালাল স্বামী রেখে, তার ঘরের মাঝে সুন্দর রূপস একজন বীর পুরুষ রেখে যেই নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, অন্য পুরুষের প্রতি দুর্বল থাকে, অন্য পুরুষদের সাথে কথা বলে, আল্লাহর কসম আপনি শান্তি তালাশ করতে পারেন মা, কখনো আপনি শান্তি পাবেন না, আপনি কখনো রহমত আর বরকত আপনি পাবেন না। তাহলে মা বোনদেরকে আমি বলবো, পুরুষ ভাইদেরকে আমি বলবো, সুখ এবং শান্তি রয়েছে হালালের ভিতরে, সুখ এবং শান্তি রয়েছে আপনার স্ত্রীর ভিতরে, সুখ এবং শান্তি রয়েছে আপনার স্বামীর ভিতরে। মা, আপনি যদি ভালো হয়ে যান তাহলে ঘরের অনেক মানুষ ভালো হয়ে যাবে। বাবা, আপনি যদি ভালো হয়ে যান ঘরের মানুষগুলা ভালো হয়ে যাবে। আজকে আমাদের গোটা বাংলাদেশের ভিতরে পরকীয়া, এই জঘন্যতম পাপের কাজটা সবচাইতে বেশি হয়। এই পাপটা এমন কোনো সমাজ নাই যে এই সমাজের ভিতরে পরকীয়া নাই। এই পরকীয়া হচ্ছে মারাত্মক একটি গুনাহ, জঘন্যতম একটি গুনাহ। এই পরকীয়া থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। যদি আপনি রহমত পেতে চান, বরকত পেতে চান, তাহলে এই পরকীয়া নামক জঘন্যতম পাপ থেকে আমাদের সকলকে সরে আসতে হবে ইনশাআল্লাহ।